মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী। পটুয়াখালী 10 উপজেলার বেতাগী শানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে ব্যতিক্রমী আলোচনার জন্ম দিয়েছেন প্রবাসী মোহাম্মদ আউয়াল মৃধা। মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন। পরে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে নিজ বাড়িতে এসে অবতরণ করেন। বুধবার দুপুর 1টার দিকে হেলিকপ্টারটি রামবল্লভ গ্রামের মৃধা বাড়িতে অবতরণ করলে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য অসীম মেলকার সহ গ্রামবাসীরা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। প্রবাসী আউয়াল মৃধা ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মৃধার ছেলে। প্রবাসী আউয়াল মৃধা জানান, আমার মায়ের স্বপ্ন ও ইচ্ছা ছিল ছেলে একদিন বড় হবে, কিছু করবে। মায়ের সেই স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে আজ হেলিকপ্টারে বাড়িতে ফিরলাম। আমি প্রায় 22 বছর ধরে মালয়েশিয়ায় ব্যবসা বাণিজ্য করি। বর্তমানে আমরা 3 ভাই মালয়েশিয়াতে আছি। একটু তাড়াতাড়ি আসার কারণ আগামী 15ই ডিসেম্বর আমাদের বাড়িতে মুফতি আমির হামজা কুষ্টিয়া হুজুরের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে সবাইকে দাওয়াত রইল, আশা করি আপনারা সবাই আসবেন। তার বড় ভাই ওহাব মৃধা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই, জনপ্রতিনিধি হওয়ারও ইচ্ছা নেই। বাবার ইচ্ছা ছিল এলাকায় মানুষের কল্যাণে কাজ করা। আমরা হলাম রেমিটেন্স যোদ্ধা। সেই লক্ষ্যে আমরা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। মাদ্রাসা থেকে বিশ্বমানের হাফেজ তৈরি হবে। ভবিষ্যতে এলাকার উন্নয়নে আরও কাজ করতে চাই। সুখে দুঃখে মানুষের পাশে থাকাই আমাদের একমাত্র উদ্দেশ্য। হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায়। ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশ ও গ্রাম পুলিশ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভবিষ্যতের প্ল্যান এই হেলিকপ্টারে আসার জন্য আমার মায়ের স্বপ্ন ছিল যে আমার ছেলে একদিন হবে, বড় হবে, দেশের জন্য কিছু করবে। এই জন্য আমার মায়ের স্বপ্ন। আর আমি এই জায়গায় এই মাটিতে দাঁড়িয়ে বলছি, এই জায়গায় আমি এমন এক ভালো কাজ করব। মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, হাফিজি মাদ্রাসা, যা 8,000 মাদ্রাসার সিস্টেম আমি করব। সবাই যদি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি এটা আমার আশা। সবার এই গ্রামবাসী, মহল্লাবাসী, এই এলাকা সবার জন্য আমি চেষ্টা করব। আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা মানুষের জনসেবা করতে চাই, মানে আমরা সমাজ সেবক হিসাবে কাজ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নাই, পূর্ব ছিলাম না, বর্তমানও নাই, ভবিষ্যতে থাকবো না। আর বিশেষ করে আমরা অসহায় এবং গরিবের সবসময় পাশে থাকতে চাই এবং আমরা সমাজ সেবকমূলক কাজ করতে চাই। ইতিপূর্বে অনেকগুলো কাজ করেছি, হয়তো আমরা সাংবাদিক সম্মেলন করি নাই, হয়তো আপনারা জেনে চাইতে পারেন। আমরা এখন সমাজসেবী অনেক কাজ করতে চাই এবং এই আমার বাবার স্বপ্ন আছিল, আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আমরা যা কিছুই করি এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি।